মানে টিভি সিনেমায় যারা লাজ গান করে তারা কি আসলে ডক্টরেট পাস? তারা কি সব সময় ইংরেজিতে কথা বলে? আছে দাবি, বহুত লেখাপড়া মানুষও আছে। আমার মতো কল দেখতে কলম ভাঙা পাবলিকেরও কিন্তু অভাব নেই। কিন্তু হ্যাঁ গো, বাপ সাপ দেখলে আপনি বুঝতেই পারবেন না। তারাই যখন টেলিভিশনে সাক্ষাৎকার দিতে আইব, ছো আর 1.5 ছাড়া তারা কথাই কইব না। আচ্ছা ভাবি, ছো আর 1.5 মানে কি আপনি জানেন? তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারা কিন্তু আজকাল ভালো হয়েছে বুঝাবেন। এই যে মাতুমা, কি কথা কবা করে তুমি ফুকুর সামনে আমার ধরে নিয়ে আসলে? এমন কোন কথা করছো না কিসের জন্য? তোমাকে আলতা সুন্দরীর কাছে নিয়ে যাচ্ছি। অসম্ভব, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি এর আগে আমার সাথে মেলাবার ছলনা করেছ। ফাঁকা মাঠের ভিতর নিয়ে যায় তুমি কত তুমি নিজে আলতা সুন্দরী। নারী কয়বার বেলতলা যায়? আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি যাবো না। ধরো গেল টানাটানি করতেছ। রহিম বাচ্চা চলো, মিলিয়ে বুঝতে পারবা না, চলো। এই যে মিস রানী, এই যে অনেক কথা কইছেন, আপনি এখন জানতো আমাদের এই ফ্যামিলির মধ্যে অনেক কাজকর্ম আছে, আপনাকে যাবার করছি, আপনি জানতো যান। ছি ছি ছি, এটা কি ধরনের ব্যবহার? আচ্ছা বিটি, তোর মেয়ে ভাই তাকে খেদানির জন্য এত অস্থির হয়ে গেছে কিসের জন্য? আমার তো তার সাথে কথা বলতে ভালোই ঠেকতেছে। নাকি তার সাথে কথা বললি তোর মেয়ে ভাইয়ের থলে বিলে বের হয়ে যাবে সেই চিন্তা করতেছে সে? মেয়ে ভাই তুই চুপ করে থাকে একটু, ভাবি কথা করছে কবে দে, ভাবি কবে। আচ্ছা বিটি, তোর ভাইয়ের এখানে বসে থাকার দরকারটা কি? মিস রানী আমার সাথে কথা বলতেছে, সে বলুক। তার এখানে থাকা লাগবে কিসের জন্য? মহিলা মহলে বসে থাকা লাগবে কিসের জন্য? আমি কিছুতেই বুঝতে পারতেছি না। আমি কিন্তু জানি আমার অসাক্ষেতে মিস রানী তুমি তুমি করে কথা বলা হয়, অথচ আমার সাক্ষেতে আপনি আপনি করে কথা বলা হয়েছে। আমি কিন্তু ভাবি গুলজার ভাইয়ের লগে একটা জরুরি কথা কইতে আইছিলাম। অসম্ভব, তোমার সাথে আর কোনো কথা নেই। তোমাকে আমি চলে যাওয়ার কাছে তুমি যাচ্ছ না কি জন্য? বিটি, তোর মেয়ে ভাইয়ের প্রবলেম এখন বুঝেছ? আমি যখন আসিলাম না তখন কিন্তু সে এই গানের দলের মেয়ে সালের ডাইকে তুলে নিয়ে এসে বাড়ির চারা দেখা হয়েছে। আবার তুমি করে করে কথা বলিস। আচ্ছা এখন দেখো আমার সামনে জন্য কি আচার আচরণ তার সাথে করতেছে। এটা কি জন্য হয় জানো? যাদের মনের ভিতরে পাপ থাকে তারা আসলে আবার করে। আল্লাহর কিরে করে করছি, মিস রানীর সাথে আমার কোনো কথা নেই। আমার লগে তোমার কোনো কথা নেই, ঠিকই কইছো গুলজার ভাই। আমারই তো দরকার ছিল আর কি। ওই আমি খুব বিপদের মধ্যে আছি, তাই ভাবছিলাম তোমার লগে একটু কথা কই। ঠিক আছে, তুমি যখন কথা কইবার চাইতেছো না, আমি আর তোমার লগে কথা কইব না, দরকার নেই। বেটি, তোর ভাইয়ের বলে মিস রানী কি বলবে গাইছে সে কথাটা সে শুনুন। এমনি তো মিস হল দেখলি গলিয়ে ঢলিয়ে পরে একেবারে, অথচ আমাকে দেখে নাচিন আর ভান করবি এমন ধরনের গাম্যতা আমার একদমই পছন্দ না। মিস রানী তুমি যাও, কি প্রয়োজনের কথা বলতে এসেছো তুমি বলো, আমাকে থেকে ভয় করার কিছু নাই। তুমি আমাকে কনে নিয়ে যাচ্ছ? তুমি না কইলে আমাকে আলতা সুন্দরীর সাথে দেখা করাবে, এমনকি গাছের তে আলতা সুন্দরী টুপ করে পড়বি নাকি? তুমি কিন্তু আমার সাথে খুব ছলনা করা শুরু করেছ মাসুমা। চুপ কর, ওই যে দেখো তোমার আলতা সুন্দরী। তুমি আমাকে কনে নিয়ে যাচ্ছ? তুমি না কইলে আমাকে আলতা সুন্দরীর সাথে দেখা করাবে, এমনকি গাছের তে আলতা সুন্দরী টুপ করে পড়বি নাকি? তুমি কিন্তু আমার সাথে খুব ছলনা করা শুরু করেছ মাসুমা। চুপ কর, ওই যে দেখো তোমার আলতা সুন্দরী। এটা আলতা সুন্দরী না, এটা মরিচিকা। এটা মরিচিকা দেওয়ার জন্য তোমার সাথে আমার আসা উচিত হয় নাই মাসুমা। এটা মরিচিকা আমি বহুবার দেখেছি।
যে আমি আলতা সুন্দরী মনে করে কাছে যাই, সাথে সাথে সে হারা যায়। আমি এবার মরিচিকা দেখে আর ভুলতেছি না মাসুমা। রহিম বাচ্চা, এটা মরিচিকা না, সত্যি আলতা সুন্দরী। তোমার বিশ্বাস না, তুমি তো হাত দুইখান ধরে দাও। আসো আসো, ধরে দাও। এই যে আলতা সুন্দরী, তোমার জন্য রহিম বাচ্চা পাগল, তুমি তার কিছুর জন্যই দেখা দাও না। হ্যাঁ, ধরো। এ তো দেখতেছি সত্যি সত্যি আলতা সুন্দরী। তুমি সত্যি আলতা সুন্দরী নাকি আমি স্বপ্ন দেখতেছি? সত্যি মনে হয় আলতা সুন্দরী। আমি তো কোনোদিন মাসুমাকে আলতা সুন্দরীকে একসাথে দেখি নাই। আর পেরেশান হওয়ার দরকার নাই রহিম বাদশা, আমি সত্যি আলতা সুন্দরী। তুমি যদি সত্যি আলতা সুন্দরী হও, তাহলে পরে আল্লাহর কাছে আমি হাজার শুকুর। আলতা সুন্দরী, তোমার সাথে একটু দেখা করার জন্য যে আমার কত গঞ্জনা সহ্য করা লাগিছে তার কোনো হিসেব নাই। তোমার ভাই গুলজারের হাতে মার পর্যন্ত খাওয়া লাগিছে। তুমি সত্যি আলতা সুন্দরী। হে আল্লাহ, তোমাকে ধন্যবাদ, তুমি আমার মনের আশা পূরণ করেছ। তুমি তো খুব স্বার্থবাদ রহিম বাদশা, খালি আল্লাহর শুকুর জানালি হবি। আর এই মেয়েটা যে তোমার আমার দেখা করার জন্য কত কষ্ট করলো, তাকে একবার ধন্যবাদ দিবে না? সে তো অবশ্যই দেব, খালি ধন্যবাদ কে? মাসুমা আমার কাছে যা চাবি আমি তাই দেব। তোমাকে সাক্ষী রাখি আমি কথাটা দিলাম। আচ্ছা আলতা সুন্দরী, একটা কথা শুনলাম। কি কথা? তুমি নাকি মা হবে যাচ্ছাও, কথাটা কি সত্যি? রহিম বাচ্চা, এরম ভাবে দিনের বেলায় আলতা সুন্দরীর সাথে কথা কথি দেখলি, আলতা সুন্দরীর সমস্যা বের করে। তার চেয়ে চলো একটা ঘরের মধ্যে বসে মনটা খুলে তার সাথে কথা বলো। তুমি ঠিকই কইছো মাসুমা, আমার জন্য আমার আলতা সুন্দরীর কোনো ক্ষতিও কিনা আমি চাই না, কিন্তু আমি ঘর পাবো কোন জায়গা? সব ব্যবস্থা করা আছে, শিগগিরই চলো। চলো। সমস্যা হবে না। চলো। ভাবিরে দেখে তুমি খুব ডরাও নাকি গুলজার ভাই? আরে না, ফালতু কথা কইছে ওকে মিস রানী। সে কি বাঘ না ভাল্লুক যে তাকে দেখে আমি ডরাবো, ভয় পাবো? হ্যাঁ, আমিও তো তাই কই। তাই ভাবিরে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা মিস রানী, আমাদের পারিবারিক কথা থাক। তুমি যে বিপদের কথা কইলে সেটা দিয়ে আমি কি করব কও? আমি তো তোমাদের গানের দলের লোক না। এই তুমি তোমাদের গানের দলের লোক আগে কও, তারা তোমার এই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু তুমি তো আমারে নিয়ে আলাদা গানের দল বানাইতে চাইছিলা গুলজার ভাই। আর তাছাড়া আমি তোমারে খুব ক্ষমতার মানুষ মনে করছিলাম, এই জন্যই তোমার কথাটা কওয়া। না, এই ক্ষমতা যতই থাক, তাই জন্য কি আমি তোমার মতোটা গানের দলের মেয়ে ছেলের জন্য মারামারি করব? আচ্ছা কও, আমার কি মান সম্মান বলে কিছু নেই? ঠিকই তো গুলজার ভাই, আমি তো ভুলেই গেছিলাম আমার পরিচয়টা কি, সে সাথে তোমার দাও। তোমরা তো সকলেই পুরুষ মানুষ। গানের দলের মাইয়ার হাত ধরতে আর তার লগে রসের গল্প করতে তোমাকে সকলের খুব ভালো ঠেকে, আর তার বিপদে আগায় আসলে তোমাদের মান সম্মানের ক্ষতি হয়। রহিম বাচ্চা, তোমরা ঘরে যে কথা কও, আমি বাইরে পাহারা দিচ্ছি। মাসুমা, তুমি যে এত ভালো একটা মেয়ে আমি জীবনে কোনোদিন চিন্তা করে পারি নাই। আমার পরান্ডা জুড়ে যদি আলতা সুন্দরীর ছবি বসানো না থাকতো, তাহলে মনে করি আমি তোমারই ভালোবাসে ফেলাইতাম। তোমার এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না মাসুমা। ঋণ শোধ করার ইচ্ছে থাকলে পারে শোধ করে ফেলবে। তাড়াতাড়ি চলো রহিম বাদশা, আমার দেরি হয়ে যাচ্ছে। হয় যাও তাড়াতাড়ি। কি শোনাইলে উস্তাদ? আমার গা তো আগুন জ্বলে যাচ্ছে। ওই শালা ছাতা পাতার এত বড় সাহসে মিসরানির গায়ে হাত তোলে, আমি তো বাড়ি ওর হাত পা ভেঙে এলাবো। হাসেম, মাথা গরম করো না তো। গায়ে হাত তোলাটাই শুধু বিষয় না, বিষয়টা ভিতরে আরো জটিল। শোনো, ঘটনা যত জটিলই হোক, এই ব্যাপারটা আমার পর তুমি ছেড়ে দাও। আমি ঠিকই বুঝছি, ওই শালা মিসরানির পেমেন্ট চাইছিল আমার কাছ থেকে। আমি যেই দেই নেই তখন সেই ঘটনাগুলো ঘটাচ্ছে, বুঝছো? আচ্ছা হাসেম, ও কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলে হয় না? তুমি কি করছো উস্তাদ? ঘটনা যা ঘটার তা তো ঘটাই ফেলাইছে। ওই টাকা দেওয়া তখন দূরের কথা, দেখো ওকে আমি কি করতেছি। ওই যদি আমি জুতির মালা গলায় দিয়ে কিরাম তেন বান্না করেছি, তা আমার নাম হাসেম জুরি না, বুঝলে? যাই করো একটু ভেবে চিন্তে করো, শেষকালে বড় ধরনের একটা ভেজাল যেন না হয়। আরে ভাই, তুমি বুঝতেছ না কিসের জন্য ব্যাপারটা? ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেছে।
আচ্ছা তুমি এসব নিয়ে চিন্তা করে না তো, তুমি সব ব্যাপার আমার উপর ছেড়ে দাও। মিস রানিক তো এই গ্রামে আমি লিয়ে আসি, তাই না? হ্যাঁ, তাহলে তার নিরাপত্তা সব রিস্ক আমার। তো আমি বেঁচে থাকতি ওই শালা মিস রানির গায়ে হাত করলে এটা তো আমি বেঁচে থাকতে হবে তো না ওস্তাদ? মেয়েটা যখন আমার কাছে এসে কান্নাকাটি করছিল, আমার বুকটা ফেটে যাচ্ছিল রে হাসেম। হাজার হোক আমার ঘরে তো একটা মেয়ে আছে। মেয়েটা আমাকে যখন করছিল আমি যেন তার অন্ধকার থেকে উদ্ধার করি, কিন্তু আমার কি সে সাধ্য আছে হাসেম? ক না, আমি দেখতে চাই না তার সুন্দরী, আমি দেখতে চাই না। মাসুমা, মাসুমা, তুমি আমার একই সর্বনাশ করলে, একই সর্বনাশ করলে মাসুমা। তুমি আমার সমস্ত স্বপ্ন দুইলের সাথে মিশে দিলে মাসুমা। আমি কি দেখলাম, আমি কি দেখলাম, রহিম বাচ্চা, আমি কি দেখলাম? রহিম বাচ্চা, তোমার না কইছিলাম, তুমি তো আমার কথা শুনতেই চাও না। হ্যাঁ, লসের আমি তোমার ভাই। কইছি না আমি লসের। চলো লও যাই, লও আসো রহিম, চলো। কে বিউটি, তোকে কি রে করছো নাকি যে আমার মুখ দেখবো না? তুই কি এমন রাজরানী হয়ে গেছিস যে তোর মুখ দেখলে আমার পাপ হবি? রাজরানী হলে মুখ দেখলে পাপ হয় নাকি? ও লসের এক বিয়ে করে তালি মনে করে নিজেই রাজরানী ভাবা শুরু করে দিছু। কি কইস বিউটি? আমি যদি নিজের সেইটাই ভাবতাম তাহলে কি আর পায়ে হেঁটে আমার স্বামীর সাথে নিয়ে তোর সঙ্গে দেখা করতে যাইতাম? তুই তো দেমাগ দেখায় ঘর থেকে বাইরে হলি না। খুব একেবারে স্বামীর মানুষ হয়ে গেছু, তাই না? তুই কিসের জন্য লসের এক সাথে করে আমাকে বাড়ির উপর যাস সেটা আমি বুঝি না। আমি তোকে চ্যালেঞ্জ করেছিলাম, তার প্রতিশোধ নিবে যাস। বুঝেই যখন ফালাইছু তাহলে আর ঘরের কোণে লুকাই থাকিস কেন? নাকি হারা মুখখানে দেখাইতে লজ্জা করে বিউটি? এই বিউটির এত সহজে লজ্জা করে না, তার প্রমাণ কিন্তু পাইছু পারুন। আমার মুখ দেখা দিয়ে লজ্জা করে এই কথা ভাবলো কেবা করে? বরং তোগের মুখ দেখতে আমার ঘৃণে করে, সেই জন্য তোদের সামনে আসিনি। তুই একেবারে বিয়ের বাহাদুরি করে। তোর এই বাহাদুরি কয়দিন থেকে দেখবো তো? একজন শিল্পীর গান বাজনা বন্ধ করে তার তিল তিল শেষ করে তোর এই পীড়িত কয়দিন থাকে সেটা দেখার জন্যই তো অপেক্ষা করতেছি। শোনেক পারুন, আমার যে কোনো কিছুতেই লজ্জা নাই, তাই আরেকটা কথা কয়া যায়। তুই যেমন আলতা সুন্দরী মাইরে ফেলানোর চেষ্টা করতিস, সেই আলতা সুন্দরী যদি দম ফালায় বাঁচার জন্য আমার কাছে ছুটে আসে, আমি তা গ্রহণ করার জন্য হাত পাইতে থাকবো। তুই যদি আমার সতীন হস তাতেও আমার আপত্তি নাই। আমি তাহলে বাড়ি যাই। পারুল আবার চিন্তা করতেছে। রহিম বাদশা, তোমারও তো আমি পয়লা থেকে কইছিলাম আমি আলতা সুন্দরী, তুমি আমার কথাটা বিশ্বাস করো নাই। এখন তো আমার আলতা সুন্দরী খাতা থেকে নাম বাদই করছে। কতদিন পর যে আমি আলতা সুন্দরী পোশাক গায়ে জড়াইলাম। শাস্তা তোমার দিতে কিটা নিষেধ করেছিল আসল ভাই? পারু যে কিসের জন্য এরম করে আমার বুঝ আসে না। থাক মাসুমা, এসব কথা তুইল না। মাসুমা, তোরা বাড়ি যাও। রহিমা সাহেব, তুমি কইলে মাসুমারের কথা দিছাও, ও যা চাই তাই কিন্তু তোমার দেয়া লাগবে। আমি কিন্তু সাক্ষী। মাসুমা, এই পোশাকটা নিয়ে যাও, ওস্তাদের কাছে জমা দিয়ে দিও। এই পোশাকটা দেখলে আমার খুব কষ্ট হয় মাসুম। লসের ভাই, এই পোশাকটা আমাকে দিবেন? আলতা সুন্দরী তো পাইলাম না, তার এই স্মৃতিচিহ্নটা আমি বুকের ভিতর নিয়ে থাকতে চাই। আচ্ছা যাও। তুমি আমাকে যত কিছুই বুঝ দাও নুসু, আমার আজ মনের ইচ্ছে কি জানো তো? ওই শালা ছাতা পাতা কাজ না আমারে আমি ভাতই খাবো না। আরে হাসিম ভাই, তোমার মধ্যে একজন হিসেবে মানুষ, তার কি উত্তেজিত হলে চলে? আমি কিছুতেই বুঝতে পারতেছি না নসু ভিলেন, যে তুমি কিসের জন্য ওই শালা ছাতাক বাঁচানোর জন্য